আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ইন্টারনেটের এত কন্টেন্ট থাকতে এখানে আসা আপনাকে স্বাগতম। আপনারা কি এন্টারটেনমেন্ট এডুকেশনাল ভিডিও পছন্দ করেন? ঠিক জায়গায় এসেছেন। আপনারা আছেন এমডি জিয়াউর বাড়ি এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেল, আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বাড়ি। ভুল বুঝাবুঝি ও সত্যের অন্বেষণ। একজন ছাত্র একদিন মাদ্রাসা একটি পাঠ শুনল, যেখানে বলা হয়েছিল কলবুন হাজির না করে নামাজ পড়লে নামাজ হয় না, অর্থাৎ মনোযোগ ছাড়া নামাজ শুদ্ধ হয় না। কিন্তু ছাত্রটি ভুলবশত কলবুনের পরিবর্তে কালবুন শব্দটি বুঝল। সে তার ওস্তাদকে জিজ্ঞেস করল, কালবুন শব্দের অর্থ কী? ওস্তাদ উত্তর দিলেন, কালবুন অর্থ কুকুর। ছাত্রটি ভেবেছিল ওস্তাদ তার শোনা তথ্যই নিশ্চিত করেছেন। এতে সে বিশ্বাস করে নিল যে নামাজ পড়ার সময় কুকুর হাজির করা জরুরি। ভুল বিশ্বাসের প্রসার। বছর কয়েক পর সে গ্রামের এক মসজিদের ইমাম নিযুক্ত হলো। সে নামাজ পড়ানোর সময় সামনে কুকুর বেঁধে রাখত, কারণ তার বিশ্বাস ছিল কলবুন হাজির না থাকলে নামাজ শুদ্ধ হয় না, এবং সে ভুলক্রমে কলবুনের পরিবর্তে কালবুন ধরে নিয়েছিল। মুসল্লিরাও তার অনুসরণ করল এবং তারাও কুকুরের সামনে বেঁধে নামাজ পড়তে লাগলো। এই রীতি ছোটদের মাঝেও ছড়িয়ে পড়ল, কারণ ছোটরা তো বড়দের থেকেই শিখে। সত্যের উদ্ঘাটন। কিছুদিন পর গ্রামের একদল আলেম মসজিদে এলেন। তারা এই দৃশ্য দেখে বিস্মিত হলেন এবং কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে বললেন, কলবুন মানে মনোযোগ আর কালবুন মানে কুকুর। তাই নামাজ শুদ্ধ হওয়ার জন্য কুকুর হাজির করা নয়, বরং মনোযোগ থাকা জরুরি। কিছু লোক এ সত্য মেনে নিল, কিছু লোক পুরনো বিশ্বাসে অটল রইল। তারা বলল, আমরা ছোটবেলা থেকেই যা শিখেছি সেটাই সঠিক। এটাকেই অন্ধভক্তি বলে। অন্ধ অনুসরণের বাস্তব উদাহরণ। আজও কিছু মুসল্লি রয়েছেন যারা তাদের এক নির্দিষ্ট আলেমের ব্যাখ্যাই সঠিক মনে করেন, অন্য কোনো আলেমের কথা শুনতে চান না। উদাহরণস্বরূপ, কিছু লোক মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তারা ব্যাখ্যা দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুনিব। সূরা মায়েদা আয়াত 15। বাংলা অনুবাদ, নিশ্চয় তোমাদের নিকট এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর ও সুস্পষ্ট কিতাব। আয়াতের ব্যাখ্যা। নূর অর্থ আলো। অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন যে এখানে নূর বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তিনি ছিলেন সত্য ও সঠিক পথের আলো, যার মাধ্যমে মানুষ জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্তি পেয়েছে। আরেকটু সহজ করে বলি, নূরের আরেকটি নাম পথ প্রদর্শনকারী, অর্থাৎ অন্ধকারে মানুষ কোথাও যাওয়ার রাস্তা দেখতে পায় না, তখন আলো মানুষকে রাস্তা দেখায়। ঠিক পাপের অন্ধকারে জান্নাতের রাস্তা দেখতে পায় না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের আলো হয়ে মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। এখানে নবীকে হেদায়েতের আলো বলা হয়েছে, নূরের তৈরি কিছু বলা হয়নি। তারা ধরে নিয়েছে নবী নাকি নূরের তৈরি। একবার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, এটা কেমন নবী? আমাদের মতোই খায়, ঘুমায়, বাজার করে, বাথরুমে যায় ইত্যাদি। উত্তরে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বাংলা অনুবাদ, বলুন, আমি তো কেবল একজন মানুষ, তোমাদের মতোই। আমাকে ওহি পাঠানো হয় যে তোমাদের উপাস্য একজনই, তিনি আল্লাহ। অতএব যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং প্রতিপালকের ইবাদতে কাউকে অংশীদার না করে। সূরা কাহাফ আয়াত 110। সংক্ষিপ্ত তর্জমা। এই আয়াতে 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মতোই একজন। যেমন আমরা খাই, আল্লাহর নবীও খেয়েছেন। আমরা ঘুমাই, আল্লাহর নবীও ঘুমিয়েছেন। আমরা বিয়ে শাদী করি, আল্লাহর নবীও বিয়ে শাদী করেছেন।
আমরা বাথরুমে যাই, আল্লাহর নবী বাথরুমে গিয়েছিলেন ইত্যাদি। তবে পার্থক্য আমাদের করতে হবে না। পার্থক্য কি? আল্লাহ নবীর মাধ্যমে বলে দিয়েছেন, তার প্রতি ওহী নাজিল হয় যা তাকে নির্দেশনা দেয় এবং তার উপর দায়িত্ব অর্পণ করা হয়। উপসংহার: নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহামানব, কিন্তু মাটির তৈরি হওয়াটাই প্রকৃত সত্য। কাউকে বিশেষ বা মহান বানানোর জন্য নূরের তৈরি হওয়া জরুরি নয়। সত্য মেনে নেওয়ার ক্ষমতাটাই মানুষের প্রকৃত জ্ঞান ও ঈমানের পরিচয়। ঠিক জ্ঞান অর্জনের জন্য কোরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা জানা জরুরি, অন্ধ অনুসরণ নয়। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আপনারা যদি ভালো কন্টেন্টকে সমর্থন করেন তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সাথে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। পরবর্তী ভিডিওতে থাকবে দারুণ চমক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।